তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? তো অনেকদিন পর আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এতদিন আমি অসুস্থ ছিলাম, আপনাদেরকে আমি এতদিন কোনো ভিডিও দিইনি। তো এখন থেকে নতুন নতুন প্রতিদিন ধামাকা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসবো প্রতিদিন। দেখুন, আজকে সকালে আমি আমাদের পান বর্জ্যে পান ভাঙতে এসেছি। আর আমরা হলাম গ্রামের মানুষ, আমরা গ্রামের ছেলে, আমরা সব কাজই করতে পারি। এই দিন দেখুন, আমরা যেমন পান ভাঙায় দক্ষ, আমরা আমাদের পান বর্জা পান আমরা নিজেরাই ভেঙে থাকি, তারপর আমরা কামলা নিয়ে থাকি। আজকে আমি এসেছি পান ভাঙতে, আমার সাথে বাবা এসেছে এবং আমাদের পানের বরের লতা নামাতে, মানে লতার টানে ভাঁজ করা হয়, ছোট ছোট করা হয়। আবার সেই কাজ করার জন্য আমরা কয়েকজন কামলা এনেছি বরে, কিন্তু তারা তাদের কাজ করছে এবং আমি আর আমার বাবা আমরা পান ভাঙছি এবং আমরা পান ভাঙতেছি। তারপরে এই যে দেখুন, আমি আমাদের বরের ওয়েদারটি দেখুন কত সুন্দর। আমাদের এবছরে পানটি তেমন ভালো নেই। এই যে দেখুন, আমার বাবা সে যেন কি বলছে, সে ওই জন্য পান আবার বস্তার ভিতর রাখতে চলে যাচ্ছে। তারপর আমি ওখানে পানগুলো বস্তায় রেখে আবার আমি এসেছি এই যে পান ভাঙতে। দেখুন, এই যে আমি পান ভাঙছি, তারপর ওখানে পান রেখেছি, আমি রেখে তারপর আবার আসলাম, আবার পান ভাঙছি। তো কি করতে হবে, প্রচুর কাজ করতে হবে জীবনে। কাজের উপর কোনো ঔষধ নেই। যদি পরিশ্রম আমি ঠিকভাবে করতেই থাকি তাহলে একদিন সফলতা আমি অবশ্যই পাবো। তাই সেই পরিশ্রমের উপর বিশ্বাস রেখেই আমি কাজ করি সবসময় এবং আশা করি আমি ফেসবুক থেকেও সফলতা পাবো যদি আপনারা আমাকে ভালোবাসা দেন। কথায় আছে পরিশ্রমের ফল মিষ্টি হয়, তাই সেই চিন্তাটা করেই আমি সব সময় কাজ করি এবং কাজের উপরেই থাকি, লেখাপড়া করি, কাজ নিয়ে ব্যস্ত থাকি। তারপর এই যে দেখুন, আমাদের পানগুলো কিন্তু এবছর তেমন ভালো নেই, আবার বলবো খারাপও নেই। আমাদের পানের বড় একটা কি যেন হয়েছে, যার জন্য আমাদের পানগুলো পুড়ে গিয়েছে কীরকম। কিন্তু সেই পানগুলো আমরা রেখি, তারপর ভালো পানগুলোই আমরা বাজারে বিক্রি করে থাকি। দেখুন, আমাদের বরের পান সত্যি, পান চাষ করে এখন বর্তমানে লাভবান তেমন হওয়া যায় না। তারপর কি করে, এই যে দেখুন, আমাদের বড় একটি পুঁইশাক, কত বড় একটি পুঁইশাক হয়েছে, সেটি আমরা ছেড়ে নিয়েছি খাওয়ার জন্য। দেখুন, আমার বাবা সেই পুঁইশাকটি আপনাদেরকে দেখাচ্ছে, অনেক বড় একটা, নির্ভেজাল, কোনো সার ঔষধ দেওয়া নেই, নিজেরা খাওয়ার জন্য নিয়েছি। তারপর আমরা ওখান থেকে কি করলাম, তারপর আমরা এই যে দেখুন, আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি তারপর পানগুলো আমরা বস্তায় নিয়েছি, তারপর ওখান থেকে টিউবওয়েল থেকে প্রথমে জল দিয়ে ওগুলো ভালো করে ভিজিয়ে নিয়েছি। তারপর ওখান থেকে বস্তা থেকে আমরা পানগুলো বের করে নিচ্ছি, এলোমেলো করে নিচ্ছি। তারপর এই যে দেখুন, আমি বস্তা থেকে পানগুলো সব একেবারে ঢেলে নিলাম এক জায়গায়। তারপরে পানগুলো ভালো করে এলোমেলো করে নিচ্ছি, যাতে পানগুলো আমাদের পরবর্তীতে ছোট বড় একসাথে যেন মিশে যায়, তাই এটা এলোমেলো করা হয়। তারপর পানগুলো গোছাতে ভালো হয়, তাই জন্যই আমরা এগুলো এলোমেলো করে থাকি, জল দিয়ে সাইড দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে একেবারে খুব সুন্দর করে। বলতে পারেন অনেক সময় লাগে, এটা পরিশ্রম আছে ভাই, পরিশ্রম ছাড়া কোনো কাজই কিন্তু হয় না। আপনি যে কাজই করতে চান কেন, আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম না করে যদি আপনি বলেন যে এই কাজটা থেকে আমি সফলতা পেয়ে যাবো, তো সেটা কখনই পাবেন না। একটি কাজের উপর আপনাকে খুব ভালো করেই পরিশ্রম করতে হবে। তারপর আমরা এই পানগুলো বসে তারপর ওখানে যেগুলো এলোমেলো করে নিয়েছি, তারপর ওগুলো এক জায়গায় গুছিয়ে নিয়েছি। তারপর আর কি করব, তারপর আমরা পানগুলো এলোমেলো করা হয়ে গেছে, তারপর আমি পানগুলো গোছাতে বসে গেছি। মানে এটা ভিডিওটা অনেক বড় হয়েছে, লং ভিডিও, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। তাই আপনাদেরকে আমি দেখাতে পারিনি কীভাবে সব পানগুলো গোছাতে হয়। আমি এখানে দুটো বিড়া পান গুছিয়েছি, সেই ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি। তারপর আর আমরা কি করব, ওই পানগুলো আমি আস্তে আস্তে গোছাচ্ছি। এটা গোছাতে আমাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগলো। তারপর আমার বাবাও আসলো, সেও বসে পানগুলো গোছালো। তারপর আমরা পানগুলো গোছানো হয়ে গেছে, তারপর এগুলো আমরা বেঁধে খোতা দিয়ে বাজারে নিয়ে যাব। এই জন্য প্রথমে সুতলি দিয়ে এটি একটি গিট্টুর মতো করতে হয়। তারপর কলার পাতাগুলো কেটে এনেছে বাবা, সেই কলার পাতায় আমরা পানগুলো রাখবো। দেখুন, এটা গোলাকার আকৃতিতে একটি শেপ দিতে হবে প্রথমে পানের খোতা দেওয়ার জন্য কলার পাতাগুলোকে। তারপর আমি ধরছি এবং বাবা সেটাকে গোল করছে। তারপর ওখানে একটু জল দিতে হবে, জল না দিলে ওটা আবার ভালো হয় না। তারপর আমি একের পর এক বিড়া উঠিয়ে দিচ্ছি। তারপর আমার বাবা পানের খোতাগুলো সে খুব ভালোভাবেই দিতে পারে, আমি আবার খোতাটা ভালোভাবে দিতে পারি না, তাই তার হাতে পানগুলো আমি উঠিয়ে দিই, সেই খোতাটা খুব ভালোভাবে দিতে পারে। বলতে পারেন সে খোতা দেওয়ার একটা পুরাতন একজন কারিগর, সে খোতা খুবই ভালোভাবেই দিতে পারে। কিন্তু আমার এখনও শেখা হয়নি, যদিও আমি শিখে টুকটাক পারি, কিন্তু কিছু কারণে তারপর আমার এখন দেওয়ার দরকার প্রয়োজন হয় না, সেই আছে। তারপর সেই খোতাগুলো দিয়ে নেয়। তারপর আমরা আরেকটি কলার পাতা কেটে ওটাকে ভাঁজ করে তারপর খোতাটার উপর দিয়ে বাঁধতে হবে। তারপর এটা গোল আকৃতিতে শেপ দিতে হবে এটাও, তারপর সেই শেপেই আমরা দিচ্ছি। দেখুন, তারপর এটা দেওয়ার পর দেখতেই পাবেন কত সুন্দর একটা বাঁধা খোতা হয়ে যায়। এই যে দেখুন, তারপর সেই খোতাটা সে বাঁধছে, আমি চাপ দিচ্ছি যাতে এটা একটু টাইট হয়ে যায় এবং পানগুলো এটার ভিতর থেকে পড়ে না যায়। তাই জন্য আমরা ওটাকে খুব ভালোভাবে বাঁধা হচ্ছে।
তারপর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল। আর আমরা এখানে কিন্তু খোতা দুইটা দিয়েছি, একটু বড় পানের খোতা আর একটা ছোটো পানের খোতা। যেটা ছোটো পান সেটা আমাদের আবার এক বাড়ির দাদু আছে, তাকে কয় বিঘা পান আমরা রেখে দিয়ে গেছি, আবার কিছু কিছু পান খোতা দিয়ে বাজারে নিয়ে গেছি। সব পান আমরা নিই আজকে, সে বলেছে তাকে কয় বিঘা পান দিতে হবে, সেই কয় বিঘা পান আবার বাজারে নিয়ে বিক্রি করবে। তারপর আমরা এই খোতাটাও দিয়ে নিচ্ছি একের পর এক। সত্যি কাজ করতে আমার খুব ভালো লাগে, আপনাদেরকে কাজ করতে কীরকম লাগে সেটা একটু বলবেন। এবং আমার কথার মধ্যে একটুখানি বেজে বেজে আসতে পারে কথা, আমি তো নতুন তো ভিডিও করি, তাই আমার কথাগুলো এখনও ক্লিয়ার আমি করতে পারিনি। তো আশা করছি সামনের মাসে আমি একটি মাইক্রোফোন কিনবো, তো সেখানে সাউন্ড কোয়ালিটি আরও ভালো দেওয়ার চেষ্টা করবো। তাই আপনারা আমাকে সাপোর্ট করুন যেন আমি কন্টেন্ট ক্রিয়েশনটা চালিয়ে যেতে পারি আমার কাজের পাশাপাশি এবং পড়াশোনার পাশাপাশি। গাইস, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আমি সামনের মাসে একটি মাইক্রোফোন নেওয়ার চেষ্টা করবো, আর সেই মাইক্রোফোনটির মডেল হলো ONG A100। কেমন হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ।